হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 11-এর সেমিস্টার 1-এর একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ আজকে চ্যাপ্টারটা হচ্ছে অবকলন। এই চ্যাপ্টারে অর্থাৎ যে তোমাদের কাছে যে ছায়ার বইটা রয়েছে এসএনদের বই, সেই বই থেকে আমরা 1 দাগ থেকে 15 দাগ পর্যন্ত অবকলন বা ডিফারেন্সিয়েশন অথবা ডেরিভেটিভের অঙ্কগুলো করব। আজকে হচ্ছে এটা পার্ট 1-এর ভিডিও, তাই যারা যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ পার্ট বাই পার্টে কিন্তু ডেরিভেটিভের সবকটা অঙ্ক আমি এমসিকিউ করিয়ে দেবো, ঠিক আছে? আর তোমরা যদি এখনো পর্যন্ত আমার অ্যাপটা ডাউনলোড করে না থাকো তাহলে অ্যাপটা ডাউনলোড করে নাও, পার্থসগ্রাম ক্লাস, যেটা তোমরা প্লে স্টোর থেকে পেয়ে যাবে। এখানে 1 টাকার বিনিময়ে যে অঙ্কগুলো আমি করাচ্ছি সেই অঙ্কগুলোর পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে, তাই এই ব্যাচটা কিন্তু তোমরা এনরোল করে নিতে পারো পিডিএফ এর জন্য, ঠিক আছে? আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। দেখো, ডেরিভেটিভ করতে গেলে প্রথমে কয়েকটা সূত্র আমাদের জানা দরকার। এখানে আমি পুরোপুরি সূত্রগুলো লিখে দিয়েছি, তোমরা এখানে স্ক্রিনশট নিতে পারো, কিন্তু আপাতত আমাদের যে ইম্পর্টেন্ট সূত্রগুলো মনে রাখতে হবে সেগুলো কিন্তু আমি একটু হাইলাইট করে দিচ্ছি, যেগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। যেমন প্রথমটা দেখো, যদি এক্স টু দি পাওয়ার এন কে ডেরিভেটিভ করতে বলে তাহলে টু দি পাওয়ারটা সামনে চলে আসবে এবং টু দি পাওয়ারে কি হবে, 1 কমে যাবে। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। যদি কোনো কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করা হয় তাহলে সেটা 0 হয়, কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে 0 হয়। নেক্সট হচ্ছে, যদি আমরা দুটো ফাংশনের ডেরিভেটিভ করি তাহলে সেটা কিভাবে পরিবর্তন হয় এটা দেখে নাও, এটাকে প্রোডাক্ট রুল বলা হয়। যখন করাবো তখন অঙ্কটা বুঝতে পারবে, ঠিক আছে? আর তারপরে দেখো, এটা ইম্পর্টেন্ট, এটা তো বলে দিয়েছি, এটা বলে দিয়েছি, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট, এটা বলে দিলাম। আর ত্রিকোণমিতির ফাংশনের মধ্যে দেখো খুবই গুরুত্বপূর্ণ, সাইন এক্স এর যদি ডেরিভেটিভ করা হয় তাহলে কজ এক্স হয়, কজ এক্স এর যদি ডেরিভেটিভ করা হয় মাইনাস সাইন এক্স হয়, ট্যান এক্স এর ডেরিভেটিভ করলে সেক স্কোয়ার এক্স হয়, কোসেক এক্স এর ডেরিভেটিভ করলে মাইনাস কোসেক এক্স কট এক্স হয়, সেক এক্স এর ডেরিভেটিভ করলে সেক এক্স ট্যান এক্স হয়, আর কট এক্স এর ডেরিভেটিভ করলে মাইনাস কোসেক স্কোয়ার এক্স হয়। এইগুলো কিন্তু স্ক্রিনশট তুলে রাখবে বা পিডিএফ কিন্তু তোমরা অ্যাপে পেয়ে যাবে। ইনভার্স ফাংশনের মধ্যে দেখো আমাদের আপাতত এখন প্রয়োজন নেই, তাও তোমরা নোট ডাউন করে নিতে পারো। আর এখান থেকে ই ফাংশন আর লগ ফাংশনের মধ্যে দেখো, লগ ফাংশনটা ভালো করে মনে রাখবে। আর ই টু দি পাওয়ার এক্স এর কিন্তু কোনো পরিবর্তন হয় না, ই টু দি পাওয়ার এক্সই হয় ডেরিভেটিভ করলে, ঠিক আছে? তো এইগুলো একটু তোমাদেরকে মনে রাখতে হবে বা নোট ডাউন করে নিতে হবে, কারণ অঙ্ক করানোর সময় আমি অবশ্যই এগুলো সূত্র নিয়ে আলোচনা করব বা বলে দেবো কোন সূত্রটা এই অঙ্কে পড়ছে। দেখো, আমরা অঙ্কে আসছি, প্রথম অঙ্কটা কি বলছে, বলছে এক্স এর বৃদ্ধি। এক্স হচ্ছে একটা প্রাথমিক সংখ্যা বা প্রাথমিক মান বলতে পারো, এক্স হচ্ছে একটা প্রাথমিক মান। আর ডেল্টা এক্স যে হচ্ছে এইটাকে আমরা বলি হচ্ছে বৃদ্ধি, এটাকে আমরা বলি হচ্ছে বৃদ্ধি। এক্সটাকে, ডেল্টা এক্সটাকে আমরা বলি হচ্ছে বৃদ্ধি বা ইংরেজিতে বলা হয় ইনক্রিমেন্ট, ঠিক আছে? এবার আমরা যদি অন্তিম মান বের করতে চাই, অন্তিম মান, তাহলে অন্তিম মান বের করতে গেলে কি হবে বলতো, প্রাথমিক মানের সাথে তার বৃদ্ধিটা যোগ হয়ে যাবে, এটাকে বলা হয় অন্তিম মান। এবার দেখো, অনুরূপভাবে যদি আমরা অন্য একটা রাশি ধরি, ধরো ওয়াই, ওয়াইকে আমরা ধরলাম হচ্ছে প্রাথমিক রাশি বা প্রাথমিক মান, তাহলে এর ডেল্টা ওয়াইটা হচ্ছে বৃদ্ধি বা ইনক্রিমেন্ট হবে। তাহলে এর অন্তিম মানটা কি হবে, তাহলে এর অন্তিম মানটা কি হবে, ওয়াই প্লাস ডেল্টা ওয়াই হবে, ঠিক আছে? ওয়াই প্লাস ডেল্টা ওয়াই হচ্ছে। এবার এই দুটো অনুরূপভাবে বৃদ্ধি পাচ্ছে, তার মানে দুটোর অন্তিম মান আমরা যদি সমান করে দিই তাহলে সুতরাং দিয়ে আমরা এক্স প্লাস ডেল্টা এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস ডেল্টা ওয়াই লিখতে পারি। তাহলে আমরা যদি শুধু ডেল্টা ওয়াইয়ের মান বের করি, আমরা যদি শুধু ডেল্টা ওয়াইয়ের মান বের করি তাহলে এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস ওয়াই হচ্ছে, একদম সিম্পল, ওয়াইটা ওই পাশে চলে যাবে, ঠিক আছে? এবার দেখো ভালো করে লক্ষ্য করে, ওয়াইয়ের মানটা একটা ফাংশনে দিয়েছে, ফাংশন অফ এক্স বা এফ এক্স দিয়েছে, তাহলে এটাকে যদি আমরা ফাংশনে রিপ্রেজেন্ট করি তাহলে ডেল্টা ওয়াই ইকুয়াল টু ফাংশন
অফ এক্স প্লাস ডেল্টা এক্স আর মাইনাস দিয়ে এটাও হবে ফাংশন অফ এক্স। ঠিক আছে, তাহলে ডেল্টা ওয়াই এর মানটা আমরা এটা পেলাম, যেটা দেখো অপশন বি এর মধ্যে হুবহু মিল খেয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি এটা অপশন বি তে রয়েছে। ক্লিয়ার? চলে আসছি আমরা, দেখো পরেরটায় 2 দাগেরটা কি বলছে, ওয়াই এর মানটা ফাংশন অফ এক্স এর মানের সাথে সমান এবং এর মানটা 2 বলে দিয়েছে। তার মানে আমরা যদি এখানে এক্স এর মানটা যদি 2 ধরি, তাহলে এর বৃদ্ধিটা কি হবে বলতো? এর কিন্তু কোনো বৃদ্ধি হচ্ছে না। ঠিক আছে, ডেল্টা এক্স এর কিন্তু কোনো বৃদ্ধি হচ্ছে না। কেন স্যার বৃদ্ধি হচ্ছে না? কারণ এটা একটা ধ্রুবক পদ, তাই। ঠিক আছে, ধ্রুবক পদের জন্য এটার কোনো বৃদ্ধি হয় না। তাহলে আমরা সুতরাং দিয়ে সূত্রটা কি জানি, ডেল্টা ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স প্লাস ডেল্টা এক্স আর মাইনাস দিয়ে এফ এক্স, তাই তো। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, ডেল্টা এক্স এর মানটা তো 0, তাহলে ফাংশন অফ এক্স এর মান এখানে 2 বসাতে পারি, আবার মাইনাস দিয়ে ফাংশন অফ এক্স এর মানও 2 বসাতে পারি। তাহলে 2 থেকে 2 বাদ দিলে কত হয়? 0 হয়। তার মানে ওয়াই এর ইনক্রিমেন্টটাও কিন্তু 0 হবে। তাহলে এক্স এর ইনক্রিমেন্টও 0 হচ্ছে আর ওয়াই এর ইনক্রিমেন্টও 0 হচ্ছে। তাহলে 0 আমরা দেখতে পাচ্ছি অপশন সি তে রয়েছে। ঠিক আছে, তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো আমরা 3 দাগের অঙ্কে চলে এসেছি। 3 দাগের অঙ্কটা বলছে যে ডিওয়াই বাই ডিএক্স এক্স ইকুয়াল টু 2, মানে এক্স এর ভ্যালু 2 বা 2 পয়েন্টে আমাদের এই ডেরিভেটিভটা বের করতে হবে। দেখো ডেরিভেটিভ কিন্তু দুটোভাবেই রিপ্রেজেন্ট করা যায়। ঠিক আছে, মানে দুটোই লেখা যায়। আমরা ডিওয়াই বাই ডিএক্সও লিখতে পারি, অথবা এফ ড্যাশ এক্সও আমরা লিখতে পারি। ঠিক আছে, দুটোই কিন্তু লেখা যায়। এবার এখানে দেখো এফ ড্যাশ এক্স, এটা বের করার একটা সূত্র রয়েছে, যেটা লিমিট দিয়ে বের করা যায়। লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই দিয়ে এইচ, এটা হচ্ছে সূত্র। ঠিক আছে, এটা কিন্তু তোমরা একটু মনে রাখবে। এফ ড্যাশ এক্স এর ভ্যালু বের করতে গেলে লিমিটের সাহায্য নিতে হয়, এবং লিমিট দিয়ে এই সূত্রটা ফেললে এফ ড্যাশ এক্স এর মান পাওয়া যায়, বা মানে লিমিট ভাবে যদি তোমরা সমাধান করো তাহলে সেটা ডেরিভেটিভে কনভার্ট করা যায়। বুঝা গেল? বেসিক্যালি এটা একটা সূত্র, মনে রাখতে হবে। কিন্তু অঙ্কে আমাকে বলেছে এক্স এর জায়গায় 2 লিখতে। তাহলে এক্স এর জায়গায় যদি আমরা 2 লিখি, তাহলে এটা তো একদমই সহজ। জাস্ট আমরা এক্স এর জায়গাগুলোতে 2 বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এক্স এর জায়গায় যদি 2 বসিয়ে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2 প্লাস এইচ মাইনাস দিয়ে ফাংশন অফ 2 রয়েছে আর বাই দিয়ে এইচ রয়েছে, যেটা আমরা অপশন ডি তে দেখতে পাচ্ছি। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এবার দেখো এখানে একটা জিনিস বলেছে আর এফ ড্যাশ এ বলেছে। ঠিক আছে, এখানে প্রথমে এ লিখবো না, প্রথমে আমরা এক্স লিখবো। এটার মানে কি স্যার? মানে হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভ বলা হয়। ঠিক আছে, এটাকে বলা হয় রাইট হ্যান্ড ডেরিভেটিভ। ঠিক আছে, এবং এল যদি লেখা থাকে এল, তাহলে তাকে বলা হয় লেফট হ্যান্ড ডেরিভেটিভ। এবার এইটাকে না বের করার একটা সূত্র রয়েছে, সূত্র হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস। মাথায় রাখবি তোরা সবাই যে রাইট হ্যান্ড ডেরিভেটিভ থাকলে সেটা 0 প্লাসকে রিপ্রেজেন্ট করে, মানে 0 প্লাস হয়ে যায়, এইচ টেন্স টু 0 প্লাস। তাহলে এটা হয়ে যাবে এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই দিয়ে এইচ। বোঝা গেল? এটা হয়। কিন্তু অঙ্কে এক্স এর কিন্তু মান বলে দিয়েছে এ, এক্স ইকুয়াল টু এ। তার মানে আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভ যদি করি, তাহলে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স এর জায়গায় বসবে এ, তারপরে প্লাস দিয়ে এইচ আছে আর মাইনাস এফ অফ এ, আর বাই দিয়ে কি রয়েছে? এইচ রয়েছে। বুঝতে পারলাম? তাহলে এইটা আমরা কোন অপশনে পাচ্ছি স্যার? এটা আমরা অপশন এ তে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমরা অপশন এ তে এটা দেখতে পাচ্ছি, তাই অপশন এ হচ্ছে সঠিক উত্তর।
5 দাগেরটা দেখো একইভাবে রয়েছে, জাস্ট এখানে এল দেওয়া রয়েছে, আগেই বললাম এল এফ ড্যাশ এক্স, এই কথাটার মানে হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ। ঠিক আছে, তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভে কি হয় স্যার, লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস হয়, জাস্ট এইটুকুনি তফাৎ, বাকি যা আছে সেম। ঠিক আছে, এটা সূত্র। তাহলে এখানেও কিন্তু এ দিয়ে রিপ্রেজেন্ট করেছে, মানে এ পয়েন্টে আমাদেরকে বের করতে হবে। তাহলে এ পয়েন্টে যদি আমরা বের করি তাহলে লেখাটা কি হবে, এল এফ ড্যাশ এ সমান সমান লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ, আর বাই দিয়ে কি বসবে, এইচ। বুঝতে পারলাম। এটা আমরা কোন অপশনে দেখতে পাচ্ছি, এটা অপশন আমরা একমাত্র মাইনাস দিয়ে বিতেই রয়েছে। ঠিক আছে, 0 মাইনাস একমাত্র বিতেই অপশনে আছে। ঠিক আছে, তাহলে 5 দাগেরটাও আমাদের হয়ে গেল। চলে আসছি দেখো 6 দাগেরটায়। 6 দাগেরটা কি বলেছে, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের অন্তর্কলজের অস্তিত্ব থাকবে যখন লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ উভয়ের মান নির্ণয় করা যায়। তো এটা বেসিক্যালি হচ্ছে একটা আমাদের শর্ত, মনে রাখতে হবে। এই শর্তটা তোমরা লিমিটেও করেছিলে, মনে করে দেখো, লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট যদি আমরা করি আর এবং এই দুটো যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি না যে লিমিটের অস্তিত্ব রয়েছে। ঠিক আছে, লিমিটের অস্তিত্ব আছে, এটা আমরা বলতে পারি। আর যখন নট ইকুয়াল টু বেরোয়, মানে দুটো মান যদি আলাদা বেরোয়, তখন আমরা বলি যে লিমিটের কোনো অস্তিত্ব নেই। সেম টু সেম প্রসেসে এখানেও তাই হবে। রাইট হ্যান্ড ডেরিভেটিভের সাথে, ঠিক আছে, রাইট হ্যান্ড ডেরিভেটিভের সাথে লেফট হ্যান্ড ডেরিভেটিভের যদি মান সমান সমান বেরোয় তাহলে সেটা আমরা বলতে পারি যে এরও কিন্তু অস্তিত্ব আছে। এটা আমরা বলতে পারি যে এরও কিন্তু অস্তিত্ব রয়েছে। কিসে অস্তিত্ব রয়েছে, অন্তর্কলজে অস্তিত্ব থাকবে বা ডেরিভেটিভের অস্তিত্ব থাকবে। ঠিক আছে, কিন্তু এক্স এর জায়গায় আমাদেরকে এ দিয়ে লিখতে বলেছে, তাহলে জাস্ট এ দিয়ে লিখে দাও, জাস্ট এটাকে এ দিয়ে লিখে দাও। ঠিক আছে, এ দিয়ে লিখে দিলেই আমরা পেয়ে যাচ্ছি অপশন সিতে রয়েছে। তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার? 7 দাগেরটাই চলে আসছি দেখো, বলছে ডি বাই ডি এক্স, এখানে এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ করতে বলেছে। তাহলে এইটার ডেরিভেটিভ করা তো আমরা জানি এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, কিন্তু এটা উত্তরে চাইনি, বলেছে অস্তিত্ব থাকবে যখন, শর্তটা কি মাথায় রাখবে, এইটা ডেরিভেটিভ করা যাবে যখন এক্স এর ভ্যালুটা 0 হবে না। বোঝা গেল, নট ইকুয়াল টু 0, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা শর্ত। এক্স নট ইকুয়াল টু 0 হলেই এটা ডেরিভেটিভ করা যাবে। বোঝা গেল, বা অস্তিত্ব থাকবে, না হলে কিন্তু ডেরিভেটিভ করা যাবে না। তাহলে এটা জাস্ট আমরা অ্যান্সার লিখবো, এটা অপশন ডিতে রয়েছে। বোঝা গেল, এটা অপশন ডিতে রয়েছে। এবার আমরা চলে আসছি হচ্ছে 8 দাগেরটায়। দেখো 8 দাগেরটায় প্রথমে আমরা কি করব, লগ 10 বেসে এক্স আছে, এটা আমরা লিখে নিলাম। তাহলে লগ আমরা এটাকে ভেঙে ই বেসে এক্স গুণ লগ 10 বেসে ই, এটা আমরা লিখতে পারি। এটা সূচকের কিন্তু একটা ফর্মুলা। ঠিক আছে, সূচক যারা করেছো ক্লাস 9-এ তারা বুঝতে পারবে যে এইটাকে ভাঙলে, মানে লগের যে বেস এবং আমরা যদি মেন সংখ্যাকে ভাঙি তাহলে ইটা নিয়ে আসা যায়, শুধু ই না, যে কোনো সংখ্যা নিয়ে আসা যায়। এবং দেখো এটা ই এর সাথে ই কেটে যাচ্ছে, এটা ই যদি কেটে যায় তাহলেই দেখো 10 বেসে এক্স আবার ফিরে আসছে। তাই আমরা এটাকে এইভাবে লিখতে পারি। ঠিক আছে, এবার এটাকে এইভাবে লিখতে যদি পারি তাহলে উভয় পক্ষকে আমরা কি করব, ডেরিভেটিভ করব। তাহলে উভয় পক্ষকে যদি ডেরিভেটিভ করি তাহলে এখানে হয়ে যাবে ডি বাই ডি এক্স, আর এখানে হয়ে যাবে লগ 10 বেসে এক্স, এটা এই পাশে হয়ে যাবে। আর এটা হয়ে যাবে ডি বাই ডি এক্স লগ ই বেসে এক্স ডট লগ 10 বেসে ই। হয়ে গেল, উভয় পক্ষকে আমরা ডেরিভেটিভ করে পাই। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এবার আমাদের এই পাশের যে অঙ্কটা, সেটা তো অঙ্কের মধ্যেই রয়েছে, তাই এই পাশেরটা আমরা হাত দেব না।
ভালো করে লক্ষ্য করে দেখো, এইটা তো ধ্রুবক পদ, এই যে পদটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ধ্রুবক পদ 10 বেসে ই, তাহলে লগ 10 বেসে ই এটা বাইরে চলে আসবে, ঠিক আছে, এটা ধ্রুবক পদ। আর এই পদটার যদি আমরা ডেরিভেটিভ করি, এই পদটা এই যে দেখতে পাচ্ছ, তাহলে এইটার যদি ডেরিভেটিভ করি তাহলে কি আসবে, আমি বলেছিলাম যে এইটার ডেরিভেটিভ করলে 1/x আসবে, এটার মান বলে দিয়েছে, ঠিক আছে, এটার মান বলে দিয়েছে। যদি নাও বলে দেয় তবুও লগ এক্স এর ডেরিভেটিভ করলে 1/x হয়, ঠিক আছে, এটা মাথায় রাখবে, কিন্তু এখানে বলে দিয়েছে অবশ্য। তাহলে এইটাকে আমরা পাচ্ছি, তার মানে এটাকে যদি আমরা ভালোভাবে লিখি তাহলে হাফ অফ লগ 10 বেসে ই, তাহলে হাফ অফ লগ 10 বেসে ই, সরি হাফ কেন, এক্স 1/x, সরি 1/x ইন্টু লগ 10 বেসে ই, তাহলে এইটা আমরা কোথায় পাচ্ছি, অপশন এ তে পাচ্ছি, ঠিক আছে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। চলো এবার দেখো এই অঙ্কটা আমরা চলে আসছি, এই অঙ্কটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা একটু ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এখানে কি বলেছে আমি আগে অঙ্কটা টুকে নিচ্ছি। দেখো আমরা জানি 0/0 আকারে যদি থাকে বা ইনফিনিটি আকারে থাকে তাহলে সেটাকে এল হসপিটাল রুলসে ফেলা যায়, তাই তো, সেটাকে এল হসপিটাল রুলসে ফেলা যায়, তোমরা এটা জানো। তাহলে আমরাও কি করব, এটাকে এল হসপিটাল রুলসে ফেলবো, কিন্তু তার আগে একটু মডিফাই করে নিই। তাহলে এটাকে একটু মডিফাই করলে কি হবে, ফাংশন অফ এক্স এর টু দি পাওয়ার হাফ হয়ে যাবে -1 বাই দিয়ে এক্স টু দি পাওয়ার হাফ হয়ে যাবে -1, ঠিক আছে। এবার লিমিটের জায়গায় থাকবে এক্স টেন্স টু 1। এবার দেখো আমরা কি করব, ফাংশন অফ এক্স টু দি পাওয়ার হাফের যদি ডেরিভেটিভ করি, আমরা এই রাশিটার ডেরিভেটিভ করছি, তাহলে দেখো হাফটা আসবে সামনে, তারপরে আসবে ফাংশন অফ এক্স এর হাফ থেকে -1 হবে এবং আবার এফ ড্যাশ এক্স হবে, বোঝা গেল। এইটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু এই রাশিতে ডেরিভেটিভ হচ্ছে এবং মাইনাস দিয়ে কি হবে, 0 হবে, কারণ একের ডেরিভেটিভ করলে 0 হয়, কারণ ওটা ধ্রুবক পদ। তাই নিচেরটা যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে হাফ সামনে আসবে আর এক্স টু দি পাওয়ার হাফ -1 হবে আর মাইনাস দিয়ে আবার 0, বোঝা গেল। আশা করি এই লাইনটা বুঝতে পেরেছো। এটাকে কিন্তু তোমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারো বা কোনো ব্র্যাকেট না দিলেও চলবে, আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা পরের লাইনে যাচ্ছি, পরের লাইনের লিমিট এক্স টেন্স টু 1, তাহলে এখানে রয়েছে হাফ, তারপরে ফাংশন অফ এক্স টু দি পাওয়ার -1/2, -1/2 স্যার কেন হচ্ছে, দেখো হাফ থেকে যদি 1 বিয়োগ করি না তাহলে -1/2 হয়, ঠিক আছে। আর তার উপর রয়েছে কি এফ ড্যাশ এক্স বেরোচ্ছে একটা, আর বাই দিয়ে আমরা লিখতে পারি কি, বাই দিয়ে আমরা লিখতে পারি হচ্ছে এক্স টু দি পাওয়ার -1/2, এটা আমরা লিখতে পারি, এটা ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার দেখো লিমিট লিখলাম যেখানে এক্স টেন্স টু 1 বলে দিয়েছে। এবার ভালো করে লক্ষ্য করে দেখো এটা তো -1/2 রয়েছে, তার মানে এই রাশিটা নিচে আসবে। আচ্ছা এখানে একটা হাফ ছিল, আচ্ছা তার আগে আমি বলে দিই এটা হাফ হাফ আগে কেটে দাও, এই হাফের সাথে এই হাফ কেটে যাচ্ছে। এবার একটু মন দিয়ে শুনবে তোমরা, এই যে ফাংশন অফ এক্স টু দি পাওয়ার যে -1/2 আছে না, এটা তো নিচে চলে আসবে, এটা তো নিচে চলে আসবে, ঠিক আছে, এটা কোথায় আসবে, নিচে চলে আসবে, কারণ এটা মাইনাস রয়েছে। আমরা জানি সূচকে যদি মানে টু দি পাওয়ারে যদি মাইনাস থাকে তাহলে সেটা নিচে চলে আসে, এটা কিন্তু সূচকের একটা ধর্ম, তোমরা জানো আশা করি। তাহলে এই ধর্মটাকে কাজে লাগিয়ে আমরা এটাকে নিচে নিয়ে এসেছি, আর ওপরে রয়েছে হচ্ছে এফ ড্যাশ এক্স, ঠিক আছে। আর এই যে নিচেও দেখো -1/2 রয়েছে এক্স টু দি পাওয়ার, তার মানে এটা কি হবে, ওপরে চলে আসবে, বুঝতে পারলে এত দূর। এবার দেখো এইটাকে আমরা লিমিট এক্স টেন্স টু 1 এফ ড্যাশ এক্স লিখতে পারি, আর এইটা হাফ মানে আমরা জানি এটাকে রুটের মধ্যে লেখা যায়, হ্যাঁ কি না, হাফ মানে হচ্ছে রুটের মধ্যে লেখা যায়, আর এটাকেও রুটের মধ্যে লেখা যায়, এক্স টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে রুট এক্স আমরা লিখতে পারি, ঠিক আছে। এবার আমরা কি করব বলো তো, এক মান বসিয়ে দেবো, তাহলে এফ এটা 1 বসবে,
এখানে এফ অফ ওয়ান বসবে রুটের মধ্যে, আর এটা √1 বসবে। তাহলে এফ ড্যাশ ওয়ানের মান কি দিয়েছে স্যার? এফ ড্যাশ ওয়ানের মান দেখো 2 দেওয়া আছে অঙ্কে, 2 দেওয়া আছে। তার মানে আমরা 2 এফ ওয়ানের মান কত দেওয়া আছে স্যার? এফ ওয়ানের মান 1 দেওয়া আছে, তার মানে 1-এর রুট করলে 1 হয়, আর ইনটু দিয়ে আবার একটা 1 আছে, তার মানে 2 1-কে 2 হচ্ছে। তাহলে 2 অ্যান্সার যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন ডি তে রয়েছে। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। দেখো বুঝেছো কিনা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। ঠিক আছে, এবার দেখো আমরা চলে আসছি হচ্ছে 10-এরটাই। 10-এরটাও কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা স্টার দিয়ে রাখবে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো স্যার কিভাবে করব দেখো, প্রথমে এখানে আমরা জানি একটা আর এফ ড্যাশ এক্স, যেটাকে আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভ বলি। তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভের সূত্র কি? লিমিট এক্স টেন্স টু, সরি এক্স নয়, এইচ টেন্স টু 0 প্লাস। ঠিক আছে, আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভে জানি সূত্রটা, আমি জাস্ট সূত্রটা আগে লিখে নিচ্ছি। এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, এটা আমরা লিখে নিলাম বাই দিয়ে এইচ। ঠিক আছে, এটা আমরা লিখে নিলাম। এবার বলেছে 0-র ওপরে, মানে 0-র থেকে বড়। তাহলে 0-র থেকে বড় আমরা পাচ্ছি কি? ফার্স্টেরটা। তাহলে ফার্স্টেরটা ভালো করে বুঝবে, এখানে লিখছি ফাংশন অফ, এখানে এক্স এর মান বলে দিয়েছে পি এক্স স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, এটা আমরা ধরছি আগে, কারণ 0 প্লাস আছে, 0 প্লাস মানে হচ্ছে যেটা 1-এর থেকে বেশি। ঠিক আছে, তো আমরা এটা 1-এর থেকে বেশি, সরি 0-র থেকে যে বেশি আমরা বলতে পারি, তো সেটাই হচ্ছে 1-এর থেকে বেশি আমরা বলতে পারি। ঠিক আছে, 0-র থেকে বেশি মানে 1-এর থেকে বেশি আমরা এখানে বলতে পারি। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমরা যদি এখানে f1 করি, তাহলে এখানে হয়ে যাবে p ইন্টু 1 স্কোয়ার প্লাস 1, মানে p প্লাস 1 হয়ে যাচ্ছে। তাই হচ্ছে তো? তার মানে আমরা যদি এখানে f1 করি, তাই এটা হচ্ছে, ভালো করে বুঝবে, f1 যদি করি। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করব বলতো, আর এফ ড্যাশ 1 যদি করি, তাহলে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস, এখানে হয়ে যাবে কি বলতো, ভালো করে বুঝবে এই জায়গাটা, ফাংশন অফ এক্স প্লাস এইচ আছে। তাহলে ফাংশন অফ এক্স প্লাস এইচ যদি আমরা করি এই জায়গাটা, তাহলে আমাদের এইটা কি আসছে বলতো, পি ইন্টু 1 প্লাস এইচ এর পুরোটা হোল স্কোয়ার আসছে। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? দেখো আমরা এখানে কি করছি, এক্স প্লাস এইচ লিখছি। তাহলে আমরা তো এখানে পি প্লাস, এই যে পি প্লাস এখানে রয়েছে, তাহলে এখানে তো আমরা 1 বসাতে পারি, 1 প্লাস এইটা। ঠিক আছে, এখানে কিন্তু ভালো করে দেখো, এফ এক্স এর মান পি এক্স স্কোয়ার প্লাস 1, তার মানে এফ এক্স প্লাস এইচ এর মান কি? এই এক্স এর জায়গাটায়, এই যে এক্স এর জায়গাটায় 1 প্লাস এইচ আমরা লিখতে পারি। আচ্ছা দাঁড়াও, এখানে কিন্তু 1 বসাতে হবে। ঠিক আছে, তার মানে আমরা এক্স এর জায়গায় কি বসাচ্ছি, 1 প্লাস এইচ, তার মানে পি ইন্টু 1 প্লাস এইচ। ঠিক আছে, তার হোল স্কোয়ার আর প্লাস দিয়ে একটা 1 রয়েছে। তাহলে এফ 1 প্লাস এইচ প্রথমে আমরা লিখতে পারি এফ 1 প্লাস এইচ, তারপরে f1 প্রথমে আগে আমরা এটা লিখে নিচ্ছি। তাহলে এর পরের লাইনে এবার কি করব, ভালো করে বুঝবে, f1 প্লাস এইচ এর মান এক্ষুনি বের করলাম এটা, তাহলে p ইন্টু 1 প্লাস এইচ এর হোল স্কোয়ার প্লাস 1, আর মাইনাস দিয়ে f1 এর মান কত বেরিয়েছিল, দেখো f1 এর মান বেরিয়েছিল p প্লাস 1, ভালো করে দেখো p প্লাস 1, তাহলে আমরা এখানে বলতে পারি p মাইনাস 1। হলো স্যার কেন পি প্লাস 1টা পি মাইনাস 1 কেন হলো? কারণ আগে দেখো একটা মাইনাস আছে। ঠিক আছে, সামনে দেখো একটা মাইনাস আছে, তাই পি মাইনাস 1 হবে, আর বাই দিয়ে এইচ আছে, এইচ লিখ। এত দূর আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আমরা কি করব, এই লাইনটা এখানে নিয়ে আসছি, লিমিট এইচ টেন্স টু 0 প্লাস। এবার এইটাকে যদি আমরা সূত্রে ফেলি, এটাকে যদি সূত্রে ফেলি, তাহলে কি হবে, পি ইন্টু 1 প্লাস 2h প্লাস এইচ স্কোয়ার। ঠিক আছে, এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলেছি।
ওয়ান ওয়ান কেটে যাচ্ছে, একটা মাইনাস পি পড়ে থাকছে, আর বাই দিয়ে দেখো একটা এইচ রয়েছে। এবার আমরা লিখতে পারি লিমিট এইচ টেন্স টু 0 প্লাস, এটাকে যদি গুণ করে দিই পি ইন্টু পি, সরি 2ph প্লাস ph স্কোয়ার মাইনাস পি, আর বাই দিয়ে এইচ বেরোচ্ছে। ঠিক আছে, এতদূর বুঝতে পারলে? এবার দেখো, দাঁড়াও, তার আগে আমার ছবিটা সরিয়ে দিই, নাহলে তোমরা দেখতে পাবে না। হ্যাঁ, এবার দেখো আমরা কি করব, ওপর থেকে দেখো পিপি কেটে যাচ্ছে, ওপর থেকে দেখো পিপি কেটে যাচ্ছে, তাহলে পিপি কেটে দিলাম। তাহলে এইচ যদি কমন নিই, এইচ কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 2p প্লাস এইচ বাই দিয়ে এইচ, তাহলে এইচ এইচ কেটে যাচ্ছে। তাহলে আমরা পাচ্ছি কি লিমিট 2p প্লাস এইচ, এটা পাচ্ছি। তাহলে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস 2p প্লাস এইচ আমরা পাচ্ছি। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, এইচ এর মান যদি আমরা 0 বসাই, এইচ এর মান যদি আমরা 0 বসাই, তাহলে এইচ এর মান 0 বসালে কি হবে, শুধু 2p বেরোবে। তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ করে আমরা 2p বের করলাম। ঠিক আছে, 2p বের করলাম। এবার চলে আসছি হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আমরা করব। তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভে কি হবে, লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, এখানে হবে এফ ওয়ান প্লাস এইচ মাইনাস এফ ওয়ান, আর বাই দিয়ে রয়েছে এইচ। ঠিক আছে, এবার ভালো করে একটা জিনিস লক্ষ্য করবে, ফাংশন অফ এক্স এটা 0-র থেকে ছোট, তাহলে 0-র থেকে ছোট মানে কি, এখানে ভালো করে লক্ষ্য করে দেখো এক্স প্লাস পি বলছে, এক্স প্লাস পি, তাহলে আমরা বসিয়ে দিলাম এক্স প্লাস পি। তাহলে এক্স প্লাস পি যদি হয়, তাহলে এফ অফ ওয়ানের মান আমরা বের করে নিই, তাহলে 1 প্লাস পি হবে। আর একটা বের করবো হচ্ছে 1 প্লাস এইচ এর মান, তাহলে কি হবে স্যার, এটা স্যার কি হবে, একইভাবে এক্স এর জায়গায় 1 প্লাস এইচ বসাবো, আর তার সাথে আবার পি আছে, তাহলে পি বসিয়ে 1 প্লাস এইচ বাই প্লাস পি। তাহলে এইটাকে আমরা এখানে লিখতে পারি, তো লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, এখানে 1 প্লাস এইচ প্লাস পি লিখতে পারি, আর মাইনাস দিয়ে এফ ওয়ানের মান বেরিয়েছে 1 প্লাস পি, সেটা আমরা লিখতে পারি 1 মাইনাস পি। কেন স্যার মাইনাস দিলেন, এখানে তো 1 প্লাস পি আছে, আপনি মাইনাস কেন দিলেন, কারণ বাইরে দেখো আবার মাইনাস আছে, তাই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, আর নিচে এইচ আছে, এইচ দিয়ে দিলাম। এবার দেখো পিপি কেটে যাচ্ছে, এক এক কেটে যাচ্ছে, আর এইচ এইচও কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে হচ্ছে কি, এক পড়ে থাকছে, তার মানে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, এখানে 1 পড়ে থাকছে, আর 1টা হচ্ছে ধ্রুবক পদ, তাই এক অ্যান্সার আসবে। এবার আমরা জানি কি, রাইট হ্যান্ড ডেরিভেটিভকে আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভের সাথে সমান করতে পারি। তাহলে আমরা বলতে পারি 2pর মানটা 1-এর সাথে সমান। কেন 2p, কারণ রাইট হ্যান্ড ডেরিভেটিভে দেখো আমাদের 2p বেরিয়েছিল এখানে, আর লেফট হ্যান্ডে আমাদের 1 বেরোলো, তার মানে শুধু p এর মান বেরোবে কত, হাফ। শুধু p এর মান বেরোবে কত, হাফ। দেখো তোমরা অপশনে দেখতে পাচ্ছ ডিতে রয়েছে। ঠিক আছে, তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, চলো চলে আসছি আমরা পরের অঙ্কটায়। 11 দাগের অঙ্কটা ভালো করে লক্ষ্য করে দেখো কি বলছে। 11 দাগের অঙ্কটা এখানে বলছে হচ্ছে 5 ফাংশন অফ এক্স প্লাস 3 ফাংশন অফ 1/x ইকুয়াল টু বলেছে এক্স প্লাস 2। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। ঠিক আছে, এটাকে আমরা কি করলাম, 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এবার 1 নম্বর সমীকরণে এক্স এর পরিবর্তে 1/x বসিয়ে পাই। তার মানে এক্স এর যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে আমরা 1/x বসাবো। তাহলে কি হবে বলতো, 5f অফ 1/x, 3f অফ শুধু x, এটা হয়ে যাবে 1/x প্লাস 2। এবার এটাকে যদি আমরা মডিফাই করি, তাহলে 5f
আচ্ছা, প্রথমে আমরা মডিফাই করে এটাকে সামনে নিয়ে যাই, তাই 3f(x) এটা আগে লিখলাম, তারপরে 5f(1/x) পরে লিখলাম, আর এটার যদি লসাগু করি তাহলে x হবে আর ওপরে হবে 1 + 2x। এটা আমরা বলতে পারি 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে আমরা পরের লাইনে কি লিখতে পারি? 1 নম্বর সমীকরণকে 5 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করে পাই। তাহলে আমরা কি করব? 1 নম্বরটাকে 5 দিয়ে গুণ করব আর 2 নম্বরকে 3 দিয়ে গুণ করব। এবার প্রশ্ন হচ্ছে কেন স্যার করব? কারণ আমাদেরকে 1/x এর যে অপেক্ষকটা রয়েছে সেটাকে তাড়াতে লাগবে, মানে অপনয়ন করতে লাগবে। তাহলে আমরা প্রথমে পাচ্ছি 5 দিয়ে গুণ করলে 25 ফাংশন অফ এক্স, তারপরে হচ্ছে 15 ফাংশন অফ 1/x, তারপরটা হবে 5 দিয়ে গুণ করলে 5x + 10। ঠিক আছে, 1 নম্বরকে দেখো 5 দিয়ে গুণ করে দিয়েছি। একইভাবে 2 নম্বরকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 9f(x) + 15f(1/x), আর এইটা হয়ে যাবে 3 + 6x/x। কেন হলো? কারণ 3 দিয়ে গুণ করেছি তাই। ঠিক আছে, দেখো 3 × 3, 3 × 2 = 6x/x। ঠিক আছে, এবার এটার একটা দাগ টেনে দেবো অপনয়ন করতে, আশা করি তোমরা জানো। তাহলে এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটাও মাইনাস হবে। তাহলে এই পুরো রাশিটা কেটে যাচ্ছে। তাহলে স্যার পড়ে কি থাকছে? 25 থেকে 9 বাদ দিলে হচ্ছে 16 ফাংশন অফ এক্স পড়ে থাকছে। আর এই পাশে স্যার কি পড়ে থাকছে? 5x + 10 - 3 + 6x/x এটা পড়ে থাকছে। ঠিক আছে, এবার আমরা কি করব স্যার? ভালো করে দেখো, আমরা এটা যদি লসাগু করি তাহলে x হবে ওপরে হয়ে যাবে 5x² + 10x -3x আর -6x। আচ্ছা, শুধু 3 হবে, -3 - 6x। এবার প্রশ্ন হচ্ছে স্যার +6x ছিল, আবার কেন মাইনাস দিলেন? কারণ এই যে মাইনাস আর এই যে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়। বোঝা গেল? বোঝাতে পেরেছি? এবার দেখো আমরা যদি ফাংশন অফ এক্স এর মান বের করি তাহলে 5টা x² তো থাকবে, তারপরে 10টা থেকে 6টা বাদ দিলে 4টে x থাকবে আর -3, আর বাই দিয়ে কি হয়ে যাবে? 16x হয়ে যাবে, কারণ এখানে যে 16টা ছিল সেটা বাদিকে ডান দিকে চলে এসছে, তাই এটা হলো। বোঝা গেল? তাহলে আমরা বলতে পারি যে y এর যে মানটা, ঠিক আছে, জায়গা নেই এখানে, তাহলে y এর যে মানটা সেটা হচ্ছে f(x) আমরা বলতে পারি। ঠিক আছে, এটা আমরা বলতে পারি। কেন বলতে পারি? কারণ এটার সাথে আমরা x একটা গুণ করে দেব। x দিয়ে যদি গুণ করি তাহলে 5x² 4x - 3/16x রয়েছে, তাহলে x কেটে যাবে। ঠিক আছে, এবার আমরা কি করব? ভালো করে লক্ষ্য করে দেখো, এটাকে যদি সমাধান করি তাহলে শুধুমাত্র 5x² + 4x - 3 থাকবে। ঠিক আছে, এটা আমরা করতে পারি। এবার এইটাকে আমাদের কি করতে হবে? ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স। ঠিক আছে, তাহলে আমরা কি করব? এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে এক্স এর সাপেক্ষে এটা ডেরিভেটিভ করলে কি হবে? ঠিক আছে, এক্স এর সাপেক্ষে এটা ডেরিভেটিভ করলে কি হবে? dy/dx আমরা লিখতে পারি। dy/dx ইকুয়াল টু, আমরা এটার যদি ডেরিভেটিভ করি তাহলে এইটা কি হয়ে যাবে বলো তো? 5x²। মন দিয়ে শুনবে, 5x² মানে হচ্ছে 10x হয়ে যাবে। কেন স্যার? দেখো আমি বলেছিলাম x⁴n যদি ডেরিভেটিভ করি তাহলে n × x⁴n - 1 হয়, এটা আমি বলেছিলাম।
তাহলে টু দি পাওয়ারটা সামনে আসলে 5 দুগুণী 10 হয়, আর এখানে এক্স টু দি পাওয়ার 2 থেকে যদি 1 কমিয়ে দিই তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 1 হয়, আর এক্স টু দি পাওয়ার 1 মানে তো আমরা শুধু এক্সই জানি, তাই এখানে 10x হলো। প্লাস দিয়ে 4x এর ডেরিভেটিভ করলে শুধু 4 হয়, আর -3 এর ডেরিভেটিভ করলে হচ্ছে 0 হয়, শূন্যর তো ভ্যালু নেই, আমরা লিখবো না। তার মানে 10x + 4 পেলাম। এবার দেখো আমাদেরকে বলেছে dy বাই dx অ্যাট দ্য পয়েন্ট অফ 1, অ্যাট দ্য পয়েন্ট অফ 1 মানে 1 নম্বর পয়েন্টে আমাদের এটার মান বের করতে বলেছে। তাহলে আমরা কি করব, 1 নম্বর মানে হচ্ছে 10 গুণ 1 যোগ 4 করে দেব, মানে x এর মান বেসিক্যালি 1 বসাতে হবে। তাহলে আমরা পাচ্ছি কি 14। তাহলে 14 হচ্ছে অঙ্কটার অ্যান্সার, যেটা অপশন ডিতে রয়েছে। ঠিক আছে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। খুবই ভালো অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু আমি এটা বললাম, ঠিক আছে, এটা কিন্তু স্টার দিয়ে রাখবে তোমরা, এটা স্টার দিয়ে রাখবে, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এবার চলে আসছি আমরা 12 দাগের অঙ্কটায়। দেখো 12 দাগের অঙ্কটা বলছে ওয়াই, 12 দাগের অঙ্কটা বলছে ওয়াই সাইন স্কোয়ার এক্স বাই 2 রয়েছে, তাই তো, সাইন স্কোয়ার এক্স বাই 2। তাহলে আমরা কি করব বলো তো, এটাকে হাফ করে দেবো। তাহলে হাফ করলে 2 দিয়ে গুণ হয়ে যাবে সাইন স্কোয়ার এক্স বাই 2। এবার দেখো অংশকোণ তোমরা করেছো, ত্রিকোণমিতির অংশকোণ তোমরা করেছো, যারা যারা করনি তাদেরকে বলবো যে আগে ত্রিকোণমিতিটা ভালো করে শেষ করে নাও, না হলে ফেস করবে। এবার দেখো অংশকোণ অনুযায়ী 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 এটার সূত্র রয়েছে, সূত্রটা হচ্ছে 1 - cos x, এটা হচ্ছে সূত্র। এবার হাফকে যদি আমরা গুণ করে দিই তাহলে হাফ হবে, আর -1/2 cos x হবে। বোঝা গেল? এবার এটার সাপেক্ষে যদি আমরা ডেরিভেটিভ করি, dy বাই dx যদি করি, তাহলে এখানে কি হবে, d বাই dx কার সাপেক্ষে, হাফ, সরি এক্স এর সাপেক্ষে কি করব, এটার আমাদেরকে ডেরিভেটিভ করতে হবে। তাহলে আমরা জানি ধ্রুবক পদের ডেরিভেটিভ কি হয়, 0, মাইনাস দিলাম, হাফের ডেরিভেটিভ হাফ হয় কারণ এটা ধ্রুবক পদ, এবং cos x এর যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা জানি -sin x হয়। আমি সূত্র প্রথমেই দেখিয়ে দিয়েছি। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, তাহলে হাফ সাইন এক্স হচ্ছে উত্তর। তাহলে হাফ সাইন এক্স হচ্ছে এই অঙ্কটার উত্তর, যেটা অপশন বিতে রয়েছে। ঠিক আছে, এটা 12 দাগের অঙ্ক। 13 দাগের অঙ্কটা একইভাবে y = cos স্কোয়ার এক্স বাই 2, এটা অংশকোণের। আমরা কি করব, হাফ করে তারপরে 2 দিয়ে এটাকে গুণ করে দেব। তাহলে 2 cos স্কোয়ার থিটা বাই 2, এটার সূত্র কি, এটার সূত্র হচ্ছে তোমরা জানো যে 1 + cos x হয়। আগেরটা ছিল 1 - cos x, এটা হবে 1 + cos x, এটা একটু মনে রাখবে তোমরা। তাহলে এটাকেও যদি ব্র্যাকেট ভেঙে দিই তাহলে হাফ প্লাস হাফ cos x, তাহলে এটার ডেরিভেটিভ করলে কি হবে, dy বাই dx ইকুয়াল টু d বাই dx, d বাই dx এটা যদি করি তাহলে হাফ আর হাফ অফ cos x এদের ডেরিভেটিভ করতে হবে। তাহলে হাফের ডেরিভেটিভ করলে 0 হয়, এটা হাফ লিখলাম। আর cos x এর যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা জানি cos x এর ডেরিভেটিভ করলে কি হবে, -sin x হবে। বোঝা গেল? আগেরটাও দেখো করেছিলাম, cos x এর করলে -sin x হয়, এটাও -sin x, তাহলে অ্যান্সার আসছে -1/2 sin x। ঠিক আছে, -1/2 sin x, যেটা অপশন সি তে রয়েছে। তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এবার চলে আসছি আমরা 14 দাগের অঙ্কটায়। দেখো 14 দাগের অঙ্কটা কি বলছে, বলছে ফাংশন অফ এক্স, এটার মান বলে দিয়েছে 1/sin x আর cos x। এটাকে বহু বহু নিয়মে করা যায়, এই অঙ্কটাকে অনেক নিয়মে করা যায়, কিন্তু আমার যেটা মনে হচ্ছে আমি সেই নিয়মে করাচ্ছি, বা আমার কাছে এটা সহজ মনে হয়। আমরা কি করব, এইটাকে না ওপরে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স লিখব, আর নিচে লিখবো হচ্ছে সাইন এক্স আর কস এক্স। তাহলে এইটাকে যদি আমরা ডিভাইডেড রুলস করি তাহলে ওপরে দেখবে, আচ্ছা এখানে স্কোয়ার হবে, তাহলে আমরা যদি এটাকে ডিভাইডেড বা পার্শিয়াল রুলস যদি ফেলি
তাহলে এইটা দেখবে পড়ে থাকছে সাইন এক্স বাই কজ এক্স, আর প্লাস দিয়ে এটাতে পড়ে থাকছে কজ এক্স বাই সাইন এক্স। ঠিক আছে, এটা পড়ে রয়েছে। এবার দেখো সাইন এক্স বাই কজ এক্স কে আমরা ট্যান এক্স বলতে পারি, আর কজ এক্স বাই সাইন এক্স কে আমরা কট এক্স বলতে পারি। এবার এইটার আমি ডেরিভেটিভ করব, তাহলে ডিওয়াই বাই ডিএক্স, এটা যদি আমরা করি তাহলে ডি ডিএক্স অফ ট্যান এক্স প্লাস কট এক্স, এটা আমরা লিখতে পারি। তাহলে ট্যান এক্স এর ডেরিভেটিভ করলে কি হবে? ট্যান এক্স এর ডেরিভেটিভ করলে হচ্ছে সেক স্কোয়ার এক্স, আর কট এক্স এর ডেরিভেটিভ করলে মাইনাস কোসেক স্কোয়ার এক্স। ঠিক আছে, তাহলে এইটা আমরা অ্যান্সার পাচ্ছি সেক স্কোয়ার এক্স মাইনাস কোসেক স্কোয়ার এক্স, যেটা অপশন সিতে রয়েছে। তাই অপশন সি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা 15 দাগের অঙ্কটায়। 15 দাগের অঙ্কটা কি বলছে? 15 দাগের অঙ্কটা বলছে, ভালো করে দেখো, ওয়াই এর মান এখানে বলে দিয়েছে 1/x। 1/x মানে সূচকের নিয়ম অনুযায়ী আমরা x⁻−1 লিখতে পারি। তাহলে এইটার যদি আমরা ডেরিভেটিভ করি, খুব সহজ, তাহলে ডি বাই ডিএক্স এটা হয়ে যাবে x⁻−1। এবার x⁻−1 মানে ওই সূত্রটা x⁻n এর সূত্রটা n ইন্টু x⁻n−1, এটা ডেরিভেটিভ ফর্মে হয়। কোনটা ডেরিভেটিভ করলে? যখন আমরা করব হচ্ছে ডেরিভেটিভ মানে ডি x⁻n বাই ডিএক্স, এইটার যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে এই সূত্রটা আসে। ঠিক আছে, আমি এখানে বোঝানোর জন্য জাস্ট বললাম। তাহলে -1টা সামনে চলে আসবে, আর x⁻−1 বসবে, তাহলে -1 ইন্টু x⁻−2 বসছে। ঠিক আছে, তাহলে মাইনাসটা তো থাকবেই, আর x⁻- থাকলে কি বলেছিলাম 1/x² হয়ে যায়। ঠিক আছে, -1/x², যেটা আমরা অপশন বিতে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর, -1/x²। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আজকের, দেখে নাও যে এই হলো আজকের আমাদের 15টা অঙ্ক। কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই তোমাদেরকে কমেন্ট করে জানাতে হবে যে কেমন লাগলো। ঠিক আছে, যত বেশি কমেন্ট হবে ততই আমার মোটিভেশন হবে যে তোমাদের আরও প্রয়োজন রয়েছে, তোমাদের খিদে রয়েছে, তো খিদে থাকলে আমি খাবারটা দেব। ঠিক আছে, তাহলে আমি অঙ্ক বেশি বেশি করে করাবো। তাই তোমরা কমেন্ট করো যে স্যার নেক্সট ভিডিওটা দিন, বা স্যার বুঝতে পেরেছি, অথবা কমেন্টে এটাও লিখে জানাতে পারো যে স্যার আমি এই জেলা থেকে পড়ছি বা এই স্কুল থেকে পড়ছি। তাহলে কি হবে বলো তো, তোমাদের সাথে একটা কানেকশন তৈরি করতে পারবো আমি। ঠিক আছে, তো সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, তাহলে আজকে পার্ট 1 গেল। পার্ট 2-র জন্য অপেক্ষা করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে রাখো, এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দাও। ঠিক আছে, এবং আরেকটা জিনিস বলে রাখি, আমার অ্যাপটা অবশ্যই তোমরা ডাউনলোড করে নেবে যারা এখনও ডাউনলোড করোনি। ঠিক আছে, অ্যাপের মধ্যেই কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে। ঠিক আছে, এবং আমাকে ফলো করতে পারো হচ্ছে তোমরা ইনস্টাগ্রামে, পার্থসগ্রাম ক্লাস লিখে কিন্তু সার্চ করে এটা তোমরা পেয়ে যাবে আমার ইনস্টাগ্রাম আইডি। সেখানে কিন্তু তোমরা অঙ্ক রিলেটেড বা কেরিয়ার রিলেটেড যে কোনো প্রশ্ন করতে পারো। ঠিক আছে, ধরো কোনো জায়গায় কেরিয়ারে ফেসে গেছো, কি করবে বুঝতে পারছো না, সেটাতেও আমাকে ডিএম করতে পারো বা মেসেজ করতে পারো ইনস্টাগ্রামে। ঠিক আছে, এবং অনলাইন পড়ার জন্য কিন্তু কল করতে পারো। ঠিক আছে, চলো আজকের মতন এতটাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।